এবার আমরা নজর রাখবো একটু আবহাওয়ার খবরে। কারণ দেশ জুড়েই ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণাবর্তের জেরে বহু রাজ্যে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডিএ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা এ রাজ্যের ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 98%। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতার সঙ্গে কথা বলে জেনে নেব যে এ রাজ্যে আগামীকাল কিরকম ওয়েদার যাবে সেটা আমরা জেনে নেব অঙ্কিতার থেকেই জানবো। অঙ্কিতা, শুনতে পাচ্ছ? একদমই। অঙ্কিতা, আগামীকাল বা কিরকম ওয়েদার যাবে বা আজকে সারা দিনের ওয়েদার আপডেট কি বলেছে হাওয়া অফিস? একদমই, দেখো আমরা কখনো শীত বা কখনো গরম অনুভূত করছি। দেশ জুড়েই কিন্তু ইতিমধ্যে হালকা হালকা তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে তাপমাত্রাটা বাড়তে শুরু করবে, এবং সেই মোতাবেক আমরা দেখতে পেয়েছি গতকাল সরস্বতী পুজো ছিল। সরস্বতী কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রাটা একটু বেশিই ছিল। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে শীত বিদায় নিচ্ছিল, এবং ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। কুয়াশা আমরা বলতে পারি এই মুহূর্তে একেবারে দেখা মিলছে না। কুয়াশার দাপট নেই, বা সকালে একেবারে হালকা একটা কুয়াশা বা শীতের একটা পরিলক্ষিত হলেও গোটা দিন কিন্তু কোনো ধরনের কুয়াশা পরিলক্ষিত এই মুহূর্তে হচ্ছে না। একেবারে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং সকাল 6টা থেকে 7টা নাগাদ রোদ উঠে যাচ্ছে। আবার রাতের কথা যদি বলি, যখন একেবারে সন্ধ্যা গড়িয়ে আসে তারপরও কিন্তু তেমন ঠান্ডা পরিলক্ষিত হচ্ছে না। এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস কি জানাচ্ছে সেই বিষয়টা যদি আমি তুলে ধরি, তবে উপলব্ধ তথ্য অনুসারে গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা তা অঙ্কিতা, শোনা যাচ্ছে? অঙ্কিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা আরো একবার অঙ্কিতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 29.2। হ্যাঁ, অঙ্কিতার সঙ্গে আবার লাইনে পেয়ে গেছি অঙ্কিতাকে। অঙ্কিতা, তুমি যদি একবার বলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। একদমই, দেখো আমাদের রাতের কথা যদি তুলে ধরি তাহলে উপলব্ধ তথ্য অনুসারে এই মুহূর্তে জানা গেছে যে গতকালকে তাপমাত্রা কিন্তু ত্রিপুরার সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি, এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল আগরতলায়। এবং আরেকদিকে তথ্য জানাচ্ছে যে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল ত্রিপুরার খোয়াই এবং উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি, এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। আজ সকালে যদি তাপমাত্রাটা আমি তোমাকে বলি, তবে আজ সকালে কিন্তু ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বৃষ্টিপাতের কথা যদি আমি বলি, তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের কিছু কিছু জেলায় রয়েছে। বিশেষ করে ত্রিপুরার দক্ষিণ, ঊনকোটি, ধলাই এবং উত্তর জেলার 2 জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, যার সম্ভাবনা 60 থেকে 70% এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। আরেকদিকে হচ্ছে সতর্কতা। এই মুহূর্তে কিন্তু আগরতলা হাওয়া অফিস কোনো ধরনের সতর্ক বার্তা জারি করেনি, অর্থাৎ তারা এই মুহূর্তে বলছে যে কোনো ধরনের সতর্কতার প্রয়োজন নেই। এবং আমি এবার আসছি যে স্বাভাবিকের চেয়ে কোথায় কোথায় তাপমাত্রা আগামী 24 ঘন্টায় বাড়তে পারে। তবে সেই জায়গায় তোমাকে বলে রাখছি, আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বাড়তে পারে খোয়াই এবং উত্তর জেলায়। অন্যদিকে তাপমাত্রা স্বাভাবিকের দিকে থাকবে আগরতলা, বিশ্রামগঞ্জ, সাবরুম, বগাপা এবং সাগরা, ধলাই, সে সমস্ত জায়গায় কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রাটা অনেক কম থাকবে। বৃষ্টির কথা তো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, ঊনকোটি এবং উত্তর জেলার 1-2টি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, তাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ঝোড়ো হাওয়া বা পশ্চিমের ঝঞ্ঝার কোনো ধরনের সম্ভাবনা রাতে নেই। হালকা থেকে মাঝারি একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একেবারেই অঙ্কিতা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আগামীকাল ওয়েদার কিরকম যাবে তার পুরো আপডেট আপনাদের কাছে তুলে ধরলো অঙ্কিতা, আমাদের প্রতিনিধি। এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি।